হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। এই শীতের সন্ধ্যায় দারুণ লাগবে খেতে, একবার বানিয়ে অবশ্যই খেও। আর এখানে তো দেখতেই পেলে রসুন কুচি আর আর এক কড়াইয়ে দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা একটু হালকা গলে যাক, তারপর আমি কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর এটা খুব ভালো একটা রেসিপি। তো রসুন কুচি তো দিয়ে দিয়েছি, হালকা ফ্রাই করে নিচ্ছি, হালকা হালকা ব্রাউন হবে ওই অবধি ফ্রাই করতে হবে কিন্তু। হ্যাঁ, রসুনটা কিন্তু অবশ্যই আগে এইভাবে একটু বাটার দিয়ে ভেজে নেবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো মোটামুটি খুব লাল হয়ে গেলে ভালো লাগবে না। তো এখানে হালকা ব্রাউন হয়ে গেছে, দেখে আশা করি বুঝতে পারছো। আর এবার আমি এর মধ্যে কী কী দিচ্ছি, তো চলো আমার সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে। তো বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কী দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে পানি দিয়ে দেবো, আর পানি দিয়ে ভালো করে গুলে নেব যাতে নিচে জমে না যায়। তো এই যে দেখো গুলে নিয়েছি, আর গোলার পরে আমি একটু পানি অ্যাড করে নেবো, আর একটু পাতলা করে নেবো। তো এই যে 1 বাটি পানি হয়ে গেছে দেখো। আর এটা কিন্তু ভালোভাবে গুলে নেবে, তলায় কিন্তু মানে গলার সঙ্গে সঙ্গে আবার বসে যায়। তো এইদিকে রসুন কুচি তো দেখেইছো হালকা ফ্রাই হয়ে গেছিলো, ব্রাউন ব্রাউন হয়ে গেছিলো। আর আমি ওই তোমার কর্নফ্লাওয়ার গোলাটা এবার দিয়ে দিলাম কড়াইয়ে। আর কড়াইয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে, নাহলে এটা আবার জমাট বেঁধে নেবে। আর এর মধ্যে কী কী দিচ্ছি চলো দেখবে। তো আমি ফার্স্টেই দিয়ে দিলাম লবণ। দেখো কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো ওর জন্য কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আরও আমি পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এত গাঢ় গাঢ় তো ভালো লাগবে না, একটু পাতলা করতে হবে। আর এবার মেন জিনিসটা দিচ্ছি, এটা হচ্ছে গোলমরিচ। আশা করছি তোমরা বুঝতেই পারছো এটা কি তৈরি করছি। তো গোলমরিচটা দেখছো গুঁড়ো হয়ে গেছে, তোমরা গোলমরিচের যদি পাউডার করে রাখো ওটাও দিতে পারো। তো আমি আমার ওই এটাই বেশি ভালো লাগে, মানে টাটকা একদম মানে গুঁড়ো করে দিলে সেন্টটা বেশি ভালো পাওয়া যায়। একটু দিলাম ভিনিগার। তো এবার আমি হালকা হালকাভাবে নাড়তে থাকবো। আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স, যেটা পিৎজা খেয়েছিলাম আর পিৎজার সঙ্গে ফ্রি ছিল, তো আমি এগুলো রেখেই দিয়েছিলাম ফ্রিজে। যাই হোক, এগুলো মাঝে মাঝে আমি কাজে লাগিয়ে নিই। আজকে একটাই ছিল, দিয়ে দিলাম। তো দেখো এটা কি রেডি হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। তো একদম গার্লিক স্যুপ এটা, গার্লিক স্যুপ একদম রেডি। তোমরা বেশি ঝাল খেতে চাইলে বেশি চিলি ফ্লেক্স দিতে পারো, তো আমার মতে বেশি না দেওয়াই ভালো। যেহেতু এটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা না। আর এই দেখো একটা সিম্পল রেসিপি, একদম ইজিভাবে হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা খেতে গরম গরম এটা দারুণ লাগে। তো অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিও, তোমরাও খেও। আর এটা সর্দি কাশিতে মানে খুব উপকার দেয় নাকি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে। আজকের জন্য টাটা।